বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব সুস্থ আছো এবং ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ওই সকাল 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, একটা পান রুটি তো মা কিনে আনলো, তো দিল, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ওটা আর কি খেয়ে নিলাম। আর অন্যদিকে আমি আর কি ঠাকুরের আর কি বাসনগুলো তার আগে মেজে নিয়েছি। এর আগে আর একবার আর কি লক্ষ্মী পুজো হয়েছিল, তো তখন আর কি বাসনগুলো লেগেছিল। তখন আর কি মোটামুটি আর কি বাসনগুলো পরিষ্কার করে আর কি রেখে দিয়েছিলাম। তো সেইভাবে খুব ভালো করে আর কি মাজা হয়নি। মানে ওই কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজো হয় না, তো আমাদেরও সেদিন পুজো ছিল, সেই থেকে আর কি ভালোভাবে মাজা হয়নি বলে বাসনগুলো বেশ নোংরা হয়ে গিয়েছিল, মানে কালো মতো হয়ে গিয়েছিল, পিতলের বাসন না, সেই জন্য। তো ভাবলাম যে আজকে ভালো করে মেজে একদম আগের মতো নতুনের মতো চকচকে করব। আর এদিকে সকাল থেকে যেহেতু পুজো জন্য আর কি খুব তাড়াতাড়ি কাজ করতে ব্যস্ত আছি, সেই জন্য আর কি ভিডিওটা একেবারেই শুরু করার কথা মনে ছিল না। তো ভাবলাম যে এখন পুজোর জোগাড় করছি, তাই এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার সারাদিনের সমস্ত কাজবাজ। তো মোটামুটি এখন সংসারের সমস্ত কাজই কমপ্লিট। তো সকালে উঠেছিলাম, উঠান ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে ঘর বারান্দা আর কি ঝাড় দিয়ে মুছে নেওয়া। তো সকালে উঠে হাজব্যান্ডের জন্য ভাত করেছিলাম আর বাঁধাকপি পালং শাক দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, ডাল আলু ভাজা, এই দিয়ে আর কি আজকে ও খেয়ে বেরিয়ে গেছে। আর বাবা যেহেতু অসুস্থ, তাই বাবার ভাতটাও আর কি সকালে আর কি বানিয়ে নিয়েছি, কারণ মা আর আমি আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আমরা দুপুরে তো ভাত খাবো না, সেই জন্য আর তো বেলাতে আমরা ভাত করব না, তাই আর কি হাজব্যান্ড আর বাবার জন্য ভাতটা আমরা একসাথে বানিয়ে নিয়েছি। তো বাবাকে এর মধ্যে খেতেও দিয়ে দিয়েছিলাম আর কি টিফিনে, ব্রেকফাস্টের টাইমে আর কি বাবা ভাতটা খেয়ে নিয়েছে। আর সব কিছু বাসন টাসন মেজে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি। তো আঁশের কোনো আর কি ব্যাপার নেই। আর এই যে দেখো, পুজোর কাজকর্ম করছি, সব আর কি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, যেগুলো আর কি আমি পারছি করছি আর বাকিটা মা করছে। তো পুজোর জন্য তুলসী পাতা, তারপরে হচ্ছে আম পাতা, ফুল, এসব আর কি কিনে আনাই হয়েছে। তবু আমাদের বাড়িতে আর কি আম গাছ থাকলেও আর কি আম পাতা একেবারেই পাওয়া যায় না, কারণ হনুমানের প্রচণ্ড উপদ্রব। তাই আর কি, আর যেহেতু অনেকটা উঁচু না গাছটা, তাই আর কি পাড়াও যায় না, তাই বাইরে থেকে কিনেই আনতে হয়। তো আলপনা দিয়েছিলাম, তারপর আর কি মা আর কি ধান দিয়ে আর কি ঠাকুরটা ভালো করে সাজিয়ে নিল। তো এই পৌষ মাসে আর কি লক্ষ্মী পুজোতে আমাদের ধান পাল্টানোর নিয়ম আছে, তাই নতুন ধান দিয়ে আর কি পুজোটা শুরু হচ্ছে। তো আমি দেখতেই পাচ্ছ তুলোগুলো নিয়ে আর কি প্রদীপের সলতেগুলো আছে না, ওগুলোই আর কি আমি রেডি করছি, তেল দিয়ে আর কি রেডি করে রেখে দিচ্ছি। আর ওদিকে মা হচ্ছে চন্দনটা, তারপরে সিঁদুর, এই সমস্ত আর কি গুছিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে মনসা পুজো হবে, তার আর কি জোগাড়। এই যে মোটামুটি দেখো, লক্ষ্মী পুজোর জন্য মোটামুটি সব কিছু জোগাড় করেই নিয়েছি। আর যেহেতু কিছুক্ষণ আগেই আর কি আলপনাটা দেওয়া হয়েছিল, কাঁচা অবস্থায় আছে, তো শুকায়নি, তাই আর কি কিছু কিছু জায়গায় একটু ঘেঁটে গেছে। তো কিছু মনে করো না বন্ধুরা, একটু তাড়া ছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তোমাদের তো বললামই, তাই না? সংসারের তো অনেক কাজ থাকে, সেই সব আর কি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। যেহেতু আমাদের পুরোহিত মশাই আর কি অনেক বেলা করেই পুজো করতে আসবেন, তাই আর কি খুব একটা তাড়া ছিল না, তাই ধীরে সুস্থে
আর কি একটু বেলা করে আর কি পুজোর জোগাড় করলাম। তো পুজোর জোগাড় মোটামুটি শেষ হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে একটা তরকারি বানাচ্ছি। লুচির জন্য ময়দাও মেখে রেখেছি। ওম শবানায় স্বাহা, ওম বিয়ানায় স্বাহা, অমৃতবৃত নমঃ স্বাহা। তো তোমরা দেখতেই পেলে যে পুজো হচ্ছে, আর ওই আর কি ওদিকে রান্না করতে করতে দেখি পুরোহিত মশাই এসে গেছেন। তো পুজো এখন হয়ে গেছে, তো বাকি লুচিগুলো আর কি আমি একাই আর কি বেলছি, আর একাই গরম গরম লুচি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, তাই না? বেশ মচমচেও হয়েছে, বেশ দেখতে ভালো লাগে না? ফুলকো ফুলকো লাল লাল লুচি। তো বাকি লুচিগুলো আর কি ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, সেই দুপুরে আর কি খাওয়ার পর যা কাজ ছিল মিটিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে দেখা করার সময় হয়নি, তাই একেবারে রাতে চলে এসেছি রান্না বান্নার পর। তো দেখো দুপুরে সেই তরকারিটা আছে, আর গরম গরম একটা রুটি নিয়েছি, আর হাজব্যান্ডকে বলেছিলাম যে আসার সময় সীতাভোগ আনতে। তো সীতাভোগটা নিয়ে এসেছে, তো মা আর কি আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছে। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।